একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউকে সংসারের সমস্ত কাজ সামলে তবেই নিজের স্বপ্নের পথে হাঁটতে হয়। বিয়ের আগে এবং বিয়ের পরে এর মধ্যে এক বিস্তর পার্থক্য রয়েছে। আপনি আপনার স্বপ্ন পূরণ তখনই করতে পারবেন যখন আপনি পরিশ্রম করবেন। এবং শ্বশুরবাড়িতে কি হয়, অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে ফ্যামিলি সাপোর্টিভ হতে হবে, আপনার ফ্যামিলি। কিন্তু যতই ফ্যামিলি সাপোর্টিভ হোক না কেন, আপনাকে কিন্তু সংসারের সমস্ত কাজ সামলে তবেই আপনি আপনার স্বপ্নের জন্য এগিয়ে যেতে পারবেন। এই দেখুন, আমি যেমন আমার সংসারের প্রতি দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না, তেমনই আমি পড়াশোনা এবং পড়ানো এই দুটোই হচ্ছে আমার নেশা। এই দুটোকে আমি ত্যাগ করতে পারবো না। কিন্তু মা যেরকম একজন সন্তানের কষ্ট বুঝবে, বিয়ের আগে কি হতো, আমি পড়াশোনা করেছি, পড়িয়েছি, মা মুখের সামনে খাবার ধরতো, কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত। এই ধরুন, আমার হচ্ছে প্রতিদিনই 2টো করে ব্যাচ পড়ানো থাকে। শনি এবং রবি যেহেতু আমার ইউনিভার্সিটি অফ থাকে, সেই ক্ষেত্রে আমি 4টে ব্যাচ পড়াই। কিন্তু আমার সংসারের কাজকর্ম সমস্ত কিছু দায়িত্ব পালন করে তারপরেই কিন্তু আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যাই। বিয়ের পর যে কোনো মেয়ের স্বপ্ন পূরণ করা অতটা সোজা নয়, ভীষণ কঠিন থাকে পথ। এবং এই পথ মসৃণের জন্য বাড়ির মানুষগুলোকে ভীষণ সাপোর্টিভ হতে হয়। কিন্তু আমার বর ভীষণ সাপোর্টিভ, তবে আমার দায়িত্ব যেটা সংসারে সেটা তো করতেই হবে। আমার শাশুড়ি সকালে উঠে অনেকটাই কাজ করে, বাকি আমাকে সমস্তটাই করতে হয়। এবং পরীক্ষার সময় আমি বিশেষ কোনো কাজ করি না। তবে প্রতিদিন কলকাতা থেকে এসে 2টো ব্যাচ পড়িয়ে রান্নাবান্না করে নিজের সংসারের কাজ গোছানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো কারা একমত যে বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে, জানাবেন কমেন্টে অবশ্যই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।